নবান্ন অভিযানে হুঙ্কার উঠল মহিলাদের। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলে সরব হলেন মহিলারা। তারা এও বলেন এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। দেখুন কি বলছেন তারা। আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কথা বলেছেন, শুনুন। আর ওদিকে জল কামানে মানুষকে আটকে দিয়েছে, এটা কি না আটকানোর কোন নমুনা? এটা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে এখনই শ্বাস বন্ধ হয়ে মরে যাবো। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বিচারের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে উল্টে যারা প্রতিবাদে নেমেছে তাদেরকে আটকানো হচ্ছে। তৎপরতা আগে কোথায় ছিল? আজকে যে উনি এত অ্যাক্টিভ হয়েছেন, উনি তাহলে তো এত ঘটনাই ঘটতো না। আজ 12 বছর ধরে উনি মা বোনেদের বাংলাও ক্ষতি হবে। আপনারা নামুন, সাংবাদিকরা নামুন। কারণ বাংলার মানুষ নিষ্কৃতি চাইছে এই শাসক অত্যাচারী শাসকের কাছ থেকে। উনি যে শাসনের নামে যে অত্যাচার পশ্চিমবাংলার মানুষের এবং সাধারণ জনগণ মা বোন থেকে শিক্ষিত ছেলে মেয়েদের সবার যেভাবে করছে, আমরা চাই যে ওনার পদত্যাগ ইমিডিয়েট, ওনার পদত্যাগ করা উচিত। কোনো মানুষ চাইছে না, কারণ সর্বশ্রেণীর মানুষ আজকে দেখেন পথে নেমেছে। সাধারণ মানুষকে এইরকম ভাবে রাস্তার মধ্যে দুর্যোগে ফেলে দিয়েছে। আর যারা হত্যাকাণ্ডী তাদেরকে মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? জবাব দিতে হবে। আর্টিকলের হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার চাই। আর্টিকলের হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী জবাব দিন। এখনো কেন বিচার হয়নি? জবাব দিন, জবাব দিন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। We want justice, we want justice, we want justice। আমাদের কেন রাস্তায় নামতে হলো? মুখ্যমন্ত্রী কেন আর্টিকলের এই হত্যাকাণ্ডের বিচার এতদিন করেননি? জবাব চাই, জবাব চাও। জবাব চাই, জবাব দাও। All we want justice, we want রাস্তায় নামিয়েছে শাসকের তাবেদারি করতে। পুলিশ আজকে রাস্তায় নেমেছে। পুলিশের তৎপরতায় এতদিন কোথায় ছিল? আমরা এই প্রশ্ন করছি পুলিশের কাছে। পুলিশেরা কিন্তু মেয়ে আছে, এই কথাটা তারা মাথায় রাখে। তার ঘরেও মেয়ে আছে। আমরা শুধু বিচার চাই। টাকা দিয়ে মুখ বন্ধ করা যাবে না, তার পরিবারকে মুখ বন্ধ করা যাবে না। সারা বাংলা মানুষ এক হচ্ছে, তবুও মুখ্যমন্ত্রী লজ্জা নেই। নির্লজ্জ মহিলা একটা। একবার আমি কথা বলবো যে আপনি নিশ্চয়ই জানেন গোটা ঘটনাটা সিবিআই তদন্ত করছে, তার প্রতি কি আস্থা আছে? অবশ্যই আস্থা আছে। সিবিআই দেখুন, সিবিআই এর প্রতি আস্থা তো অবশ্যই আছে, কিন্তু আমরা সবাই যারা জেগে আছি, যারা ঘুমিয়ে নেই, তারা সবাই জানি কিভাবে তথ্য সবসময় এই মাননীয় যদি আড়াল করে, তার হাত মাথায় হাতটা রাখে, সমস্ত প্রমাণ তথ্য লোপাট করেছে। সমস্ত প্রমাণ যদি লোপাট না করতো তাহলে তো এতদিন সিবিআই সত্যিটা প্রকাশ পেত। বাংলার দেখুন আজকে ছোট থেকে আজকে বৃদ্ধ প্রত্যেকে কিন্তু এই আমরা রাস্তায় নেমেছি। কেন নেমেছি? না, আমরা সঠিক বিচারের দাবিতে নেমেছি। সঠিক বিচার এই মাননীয় 12 বছর আজকে শাসনকালে সঠিক বিচার ওনার হয়নি, কারণ কোনো মহিলার আজ পর্যন্ত উনি বিচার দেননি। প্রত্যেকটার উনি রেট ঠিক করে দিয়েছেন প্রত্যেক মহিলার ক্ষেত্রে। আরজিকরের ঘটনার প্রতিবাদে রণংদেহী একেবারে ছাত্র সমাজ। ছত্রভঙ্গ করতে চলল জল কামান, টিয়ার গ্যাসের সেল। এই ছবি যেন মনে করিয়ে দিচ্ছে সদ্য বাংলাদেশের ঘটনাকে। যেন বাংলাদেশ মডেলে মমতা ব্যানার্জিকে গদি থেকে সরানোর ছক। পূর্ব প্রস্তুতি রাখার পরেও অগ্নিগর্ভ হয়ে উঠল অবস্থা। এদিন রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া ব্রিজ। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হতে হয় আজ তাক বাংলাকে। আক্রান্ত হন আজ তাক বাংলার রিপোর্টার সুজয় ঘোষ। এখান থেকেই প্রশ্নগুলো উঠে আসে। চলল জল কামান, অবরুদ্ধ হলো হাওড়া ব্রিজ। বিভিন্ন জায়গা থেকে মিছিল এগোতে থাকে নবান্নের দিকে। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। তুমুল অশান্তি। নবান্ন অভিযানকে ঘিরে এবং পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। বিভিন্ন জায়গা থেকে মিছিল এগিয়ে চলে। সাঁতরাগাছিতে ব্যারিকেড ভেঙে দেয় আন্দোলনকারীরা। তুমুল অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। চলে পুলিশের লাঠিচার্জ। এদিকে হেস্টিংসে একদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ছোট ছোট গাড়ি চলাচল করলেও বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নবান্ন অভিযান রুখতে সব রকম ব্যবস্থা করেছিল পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনের বাইরে নিরাপত্তাও বাড়ানো হয় এবং নবান্ন অভিযানে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে আটক ও গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানকে ঘিরে
পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযান কর্মসূচি এবং এই কর্মসূচিকে ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। এই অভিযানকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয় পুলিশের তরফে। কড়া সুরক্ষা বলয় রয়েছে কলকাতা হাওড়ার একাধিক অংশে। এদিন কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে জমায়েত লক্ষ্য করা যায়। এরপর দুই জায়গা থেকে মিছিল নবান্নের দিকে অগ্রসর হয়। কলেজ স্কোয়ার থেকে মিছিলটা নবান্নের দিকে এগিয়ে চললে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, অগ্নিগর্ভ হয়ে ওঠে কার্যত পরিস্থিতি। সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে আরেকটা মিছিল এগোতে থাকে এবং কার্যত ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় এবং তারপর সেই ব্যারিকেড সরিয়ে এগোতে থাকেন আন্দোলনকারীরা। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই সময়। একাধিক জায়গায় পুলিশের ব্যারিকেড এবং প্রচুর পরিমাণে কাতারে কাতারে পুলিশ মোতায়েন করা ছিল বিভিন্ন জায়গাতে এবং এই নবান্ন অভিযান ঠেকাতে তৎপর সকাল থেকেই দেখা যায় যে পুলিশের তৎপরতা। টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়, জল কামান ব্যবহার করা হয়। সাঁতরাগাছি রোড, ফোরশোর রোড, মন্দিরতলা সহ বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে রাখা হয়। আন্দোলনকারীদের আটকানোর জন্য বিভিন্ন জায়গায় ক্রেন দিয়ে কন্টেনার নামানো হয়েছিল। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করা হয়। অবরুদ্ধ হয়ে যায় হাওড়া ব্রিজ। কি বলছেন যারা রাস্তায় বেরিয়েছেন এদিন? কথা বলেছেন আমাদের প্রতিনিধি সুজয়। আসুন আরেকবার শোনাই। আর ওদিকে জল কামানে মানুষকে আটকে দিয়েছে। এটা কি না আটকানোর কোনো নমুনা? এটা কি হচ্ছে? মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মনে হচ্ছে এখনই শ্বাস বন্ধ হয়ে মরে যাবো। মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বিচারের এই হত্যাকাণ্ডের প্রতিবাদ না করে উল্টে যারা প্রতিবাদে নেমেছে তাদেরকে আটকানো হচ্ছে। তৎপরতা আগে কোথায় ছিল? আজকে যে উনি এত অ্যাক্টিভ হয়েছেন, উনি তাহলে তো এত ঘটনাই ঘটতো না। আজ 12 বছর ধরে উনি মা বোনেদের বাংলার ক্ষতি হবে। আপনারা নামুন, সাংবাদিকরা নামুন, মন্ত্রিসভার নামুন। কারণ বাংলার মানুষ নিষ্কৃতি চাইছে এই শাসক অত্যাচারী শাসকের কাছ থেকে। উনি যে শাসনের নামে যে অত্যাচার পশ্চিমবাংলার মানুষের এবং সাধারণ জনগণ, মা বোন থেকে শিক্ষিত ছেলে মেয়েদের সবার যেভাবে করছে, আমরা চাই যে ওনার পদত্যাগ, ইমিডিয়েট ওনার পদত্যাগ করা উচিত। কোনো মানুষ চাইছে না, কারণ সর্বশ্রেণীর মানুষ আজকে দেখেন পথে নেমেছে। সাধারণ মানুষকে এইরকম ভাবে রাস্তার মধ্যে দুর্যোগে ফেলে দিয়েছে। আর যারা হত্যাকাণ্ডী তাদেরকে মুখ্যমন্ত্রী কেন আড়াল করছেন? মুখ্যমন্ত্রী আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।